হ্যাঁ বেটা, কি কবু ক। তোমার মুখ চোখ এত শুকনো কে? তুই তো জানিসই বেটা আমার মুখ চোখ আজ কি জন্য শুকনো। আব্বা তোমাক মা ভাত না দিলে কি আমাক ঠিকই দিছে। কে রে বেটা, তুই কিভাবে জানলো তোর মা আমাকে আজ ভাত দেয় নাই? আজ ব্রাজিলে খেলা দেওয়া হয়েছে, এজন্য মা রাগ করে ঘুম থেকে ওঠেও নাই, রাধেও নাই। কে রে বেটা, তুই এত কথা জানলো কিভাবে? তোমাক মা এত করে কয় ব্রাজিল হও ব্রাজিল হও, তুমি হও না, এইজন্য মা ঘুম থেকে ওঠেও নাই, রাধেও নাই। আরো বললাম না বুঝছে। হরে বেটা ঠিকই কইছু, আমার ব্রাজিলই সাপোর্ট করা লাগবে, না হলে আমার আর পেটে ভাত যাবে না রে বেটা। আব্বা আর একটা কথা কই। হ্যাঁ বেটা, কি কবু ক। আব্বা আমিও তো মন থেকে আর্জেন্টিনাকে সাপোর্ট করি, কিন্তু মায়ের হাতে মার খাওয়ার ভয় কই নে। তাই নাকি বেটা? সংসার চলাই আমি, টিয়া কামাই করে আমি, সবাক সবকিছু দেই আমি, আর তোর মায়ের দে ভয় করে আমি ব্রাজিল সাপোর্ট করবো না? না করলে ভাতও কপালে জুটপিল না। তা অবশ্য কথা বেটা, তুই ঠিকই কইছু। আব্বা আর একটা কথা কই শোনো। কি কথা বেটা ক। কত গ্রাম চালানো কঠিন না সংসার চালানো কঠিন? এই কি একটা প্রশ্ন করলো বেটা, একটা অবুঝির মতো প্রশ্ন করলো। আমি একটা মেম্বার মানুষ, তুই একটা মেম্বারের সওয়াল, এই কি কোনো প্রশ্ন হলো নাকি? একটা এলাকায় 300-400 লোকজন থাকে, আর একটা ফ্যামিলিতে মাত্র 3-4 জন লোক থাকে, তাহলে তুই তো বোঝে কোনটা চালানো কঠিন। অত কথা শুনবে চাচ্ছি না, বা আমি তোমাকে যে প্রশ্ন করছি সেই প্রশ্ন উত্তর দাও। একটা পরিবারে থাকে 3-4 জন লোক, আর একটা গ্রামে থাকে 400-500 লোক, গ্রাম চালানোই কঠিন। আব্বা তুমি তো এই গ্রামের মেম্বার, সবাই তোমার কথা শুনে চলে, কিন্তু মার কথা তোমার শুনে চলা লাগে কে? সবাই তো আমার কথা শুনে চলে বেটা, কিন্তু তোর মার কথা শুনে আমার চলা লাগে। তুই কি বুঝতেছ না আমার মুখ চোখ শুকনো? ও বুঝছি আব্বা, মার কথা না শুনলে তোমার পেটে ভাত যাবিল। এ বেটা তুই কিভাবে বুঝলু? এসে ব্রাজিল সাপোর্ট করো না, মা বাড়িতে ভাত না দে নাই। হ বেটা। ও আব্বা বুঝছি, যে যত বড় মাপের লোকই কেন না হয়, বাড়ি এলাকাতে সবাই কাবু। আরো বললাম না বুঝে।